কাটা দিচ্ছে গায়ে, অবশ্যই অন্ধকার, তখন এখানে পুরো সাপ ঘুরে বেড়ায়। এখানে উনি আসতেন, এসে নিজের মনে মতো নদীর থেকে পাক মাটি তুলে নিয়ে আসতেন, উনি এসে মায়ের মানে যে বেদিটা আছে বেদিটা নেবে দিতেন, মন্দির বসে করতেন। গায়ের মধ্যে সাপ ঘুরে চলে যাচ্ছে, হাতে সাপ ধরে নিয়ে রেখে দিচ্ছে, বিষধর সাপ, কোনো ক্ষতি হয়নি, কিচ্ছু হয়। বনগাঁর এই কালী মন্দির সাত ভাই কালী মন্দির নামে পরিচিত। লোককথা অনুযায়ী ডাকাতদের হাতেই এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে প্রায় 400 বছর আগে। বংশ পরম্পরায় এই মন্দিরে মায়ের পুজো করে আসছেন স্থানীয় চক্রবর্তী পরিবার। আর এই চক্রবর্তী পরিবারের হাতে মন্দিরের পুজোর দায়িত্ব দিয়েছিলেন ডাকাতরাই। আজ প্রথমে আমরা মায়ের পুজো দেখব, তারপর পুরোহিত মহাশয়ের থেকে শুনব মন্দিরের ইতিহাস। নমস্কার, আমার নাম প্রিয়া চক্রবর্তী, আমি মন্দিরের সেবায়। আসলে আমাদের যে মন্দির, এটা আজকের মন্দির নয়, এটা আজ থেকে আনুমানিক প্রায় 400 বছর পুরনো, তারও বেশি হতে পারে, কারণ আমাদের এই নিয়ে 8 পুরুষ চলছে। তো যেটা আমরা জানি, যেটা বাবা ঠাকুরদাদের মধ্যে শুনেছি, তারা যে বংশ পরম্পরায় চলে আসছে জিনিসটা, তো সেটা হচ্ছে যে এই মা ছিলেন যশোরের জমিদার বাড়ি, তখন আমাদের বাংলা ভাগ হয়নি। তো এখানে 7 ডাকাতের বসবাস ছিল, তারা এখানেই বসবাস করতেন, ডাকাতি করতেন জমিদার বাড়িতে। তো এমনই কোনো এক রাতে তারা যান যশোরের জমিদার বাড়িতে ডাকাতি করতে গিয়ে সেখানকার সবকিছুই তারা নিয়ে নেয়, লুণ্ঠন করে। যা যা মায়ের গয়না গাটি, থালা বাসন যা ছিল, কাঁসা সোনা সবই নিয়ে নেয়। নিয়ে যখন ফিরে আসে তখন মা তাদের স্বপ্নাদেশ দেন যে আমার সবই তো নিয়ে যাচ্ছিস, পুজোর সরঞ্জাম, না আমাকে কেন রেখে যাচ্ছিস, আমাকেও নিয়ে যাও। তখন 7 জন ডাকাত 7 রকম মতান্তর তৈরি হয়। তো শেষমেশ তাদের মধ্যে সিদ্ধান্ত হয় মাকে তারা নিয়ে আসে। তো যশোর থেকে তখন এইসব যে এরিয়া আছে আশেপাশে এরিয়া, দোকানপাট বাড়িঘর তখন কিছুই ছিল না। তখন এখানে বনগাছ ছিল, বড় মানে বন জঙ্গল, বড় বড় জঙ্গল ছিল, এখানে খুব বাঘ ভাল্লুকের ভয় ছিল। তখন তারা এখানে এসে গাছের এখানে প্রতিষ্ঠা করে। তারপর পুরোহিত বা ব্রাহ্মণ খুঁজতে তারা পাশের গ্রামে যান। সেখান থেকে আমার যে ঠাকুরদা আছে, ও ঠাকুরদা, তার বংশ পরম্পরায় তাকে তুলে নিয়ে আসেন, তুলে নিয়ে সেখানে পুজোর দায়িত্ব তাকে দেন, তার কাছে শুনে দেন। তারপর থেকে বংশ পরম্পরায় মন্দির, আমরা বংশ পরম্পরায় চলে আসছে, আমাদের আপাতত 8 পুরুষ চলছে। আমি একজন এই মন্দির সেবা। মন্দিরে এভাবে করে পার্সোনাল ফোন নাম্বার নেই, যেহেতু এখানে আমাদের অনেকগুলো ভাই বোন আছে এবং অনেকগুলো ভাগ, প্রত্যেকের নিজস্ব পুজোর ডেট থাকে আলাদা আলাদাভাবে, প্রত্যেকেই পুজো করে, প্রত্যেকেই এই মন্দিরের শরীর, প্রত্যেকে আমাদের ফ্যামিলির লোক, বংশ পরম্পরায় চলে আসছে এটা। এখানে বিশেষ পুজো কি হয়? বিশেষ পুজো বলতে প্রতি পৌষ মাসে পুজো হয়। মানে আমরা মনে করি যে কোনো পৌষ মাসে রাতে হয়তো মায়ের আবির্ভাব হয়েছিল, সেই আবির্ভাব তিথি উপলক্ষে পুরো আগে প্রথমে একদিন হতো, সেটা এখন পুরো মাস জুড়ে হয়। ওটা বিশেষ করে শনি মঙ্গলবার হয়। এখানে ওই মন্দিরকে কেন্দ্র করে বা এই পুজোকে কেন্দ্র করে পাশে বড় করে মেলা হয়, 1 মাস ব্যাপী মেলাটা চলে এবং পুজোটাও 1 মাস ব্যাপী হয়। এবং পুজো 1 মাস ব্যাপী এই না যে পুজো 1 মাস ব্যাপী বন্ধ হয়ে যায়, সারা বছরই পুজো হয়। ওই একটা মাস মানুষের ঢল নামে, এখানে দেশে বিদেশে বাইরের থেকে হাজার হাজার মানুষ আসে, প্রচুর দর্শনার্থী আসে দেখার, প্রচুর ভিড় হয়। তাছাড়াও এখানে পুজো দিতে এসছে এখানে মানসা করেছিলেন, আপনারা জানেন সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্ত, উনি এখানে এসে মানসা করেছিলেন এখান থেকে তার ছেলের জামিনের ব্যাপারে, সেখান থেকে তার জামিন হয়, এখানে এসে মানসা করে গেছেন। শোনা যায় হয়তো সেও আসতে পারে, সঞ্জয় দত্ত হয়তো আসতে পারে পুজো দিতে। এছাড়াও এখানে নানা রকম ঘটনা ঘটেছে, যেরকম আপনারা জানেন হয়তো যে এখানে এই যে আমাদের ব্রিজটা, মানে মন্দিরটার ওই ঠিক বা সাইডেই আছে একটা রেল ব্রিজ, এটা ব্রিটিশ আমলে তৈরি করা হয়, ব্রিটিশ পিরিয়ডের সময়। তখন ব্রিটিশ গভর্নমেন্ট এই মন্দিরটা দিয়ে, মানে যে বনগাঁ স্টেশন যেটা আছে সেটার থেকে পুরো মানে বর্ডার পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত যদি রেল লাইন টানা যায় সোজাসুজি হয়, মন্দিরটাকে তুলে ফেলে বটগাছ কেটে দিয়ে যদি সোজাসুজি লাইন টানা হয় তাহলে সুবিধা হয়। তখন
যে ব্রিটিশ সরকার ছিলেন, যে যিনি গভর্নমেন্টে ছিলেন বা যে দায়িত্বে ছিলেন, তিনি এখানে বট গাছ কাটার আদেশ দেন। তো যারা নিচু তলার কর্মচারী আছে বা যারা গাছ কাটছিল, কাঠুরে যারা, তারা বট গাছ কাটতে কাটতে দেখে গাছ দিয়ে রক্ত বেরোচ্ছে। তো তারা ভয়টা আর কাটতে পারে না। দেন ব্রিটিশ যে সাহেব তাকে ডাকে। তো তারা সাহেব সাধারণত ঠাকুর দেবতা বিশ্বাস করেন না, তো তারা নিজে এসেই কাটতে যায়। তো যেখানে তারা যখন কোপের কাছে কোপ দেয়, কুড়ুলের কোপ দেয়, তখনই গাছ থেকে রক্ত তো বেরোয়, সঙ্গে সঙ্গে তাদের মুখ থেকেও রক্ত বেরিয়ে তারা মারা যায়। তারপরে কোনো গভর্নমেন্ট বা ব্রিটিশ সরকার এইটা সাহস পায়নি গাছ কাটার। তো তারা সেটা পরবর্তী সাবস্টিটিউট প্ল্যান হিসাবে, মানে তারা এই দিক দিয়ে রেল লাইনটা না করে তারা ওই দিক দিয়ে অনেকটা ঘুরিয়ে 180 ডিগ্রি প্রায় ঘুরিয়ে আমাদের রেল লাইনটা বের করে। এবং সেই প্রথম ব্রিটিশ গভর্নমেন্ট ওটা হওয়ার পরে এইখানে মায়ের যে মন্দির ছিল, তখন গাছ ছিল, তখন গাছেই বেরিয়ে করে পুজো করা হতো। তখন পুরো চালা করে, টিনের চালা করে বাঁধিয়ে দেয় পুরো জায়গাটা আস্তে আস্তে। তারপরে মন্দির আস্তে আস্তে এভাবে ডেভেলপ হয়েছে। অনেক ভক্তবৃন্দের আশীর্বাদে ভক্তবৃন্দরা আসে এখানে, মনস্কামনা পূর্ণ হয়। বিভিন্ন রকম ইচ্ছা থাকে, তারা সেই ইচ্ছাকে মাকে ভরিয়ে তুলছে। মাকে মনস্কামনা পূর্ণ করে চলেছে এখনো পর্যন্ত। আচ্ছা বলছি, স্টেশন এখান থেকে কতটা দূর? এখান থেকে বেশি না, 10 মিনিট লাগে ঢুকতে। টোটো পাওয়া যায় না? হ্যাঁ, টোটো পাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ। আসবেন সকলে। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা জিনিস, আমাদের মায়ের পৌষ মাসের পুজোর সাথে সাথে নতুন একটা চালু করেছি আমরা, সেটা হচ্ছে প্রতি অমাবস্যাতে মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো হয় মন্দির থেকে। অমাবস্যা এবং বিশেষ তিথিগুলোতে, যেরকম কৌশিক অমাবস্যা, ফলাহারিণী অমাবস্যা, কালী পুজো, এরকম যত অমাবস্যা আছে বা তিথি আছে ভালো ভালো, আমরা মন্দিরের তরফ থেকে মায়ের ভোগ প্রসাদের ব্যবস্থা করেছি। সারাদিন ব্যাপী ভোগ প্রসাদ দেওয়া হয়। তো আপনারা আসবেন অবশ্যই। আচ্ছা আচ্ছা, বলছি ভোগ প্রসাদ পেতে গেলে সাধারণ লোক কি করে পাবে? সাধারণ লোক বলতে এখানে মন্দিরে তো পুজো হয়, অমাবস্যাতে পুজো হয়। প্রতি অমাবস্যাতে, আমরা শনি মঙ্গলটা করছি না এখন আপাতত, পরেও সেটা চিন্তা ভাবনা চলছে আমাদের। তো প্রতি অমাবস্যাতে আমরা খাওয়াচ্ছি সকাল 10টার পর থেকে দুপুর 3টে পর্যন্ত। তার মধ্যে আসলে যে কোনো কেউ প্রসাদ পেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অশেষ ধন্যবাদ ঠাকুর মশাই। আবার আসবো, দেখা হবে। অবশ্যই অবশ্যই। জয় মা। জয় জয়।